বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে আত্মপ্রত্যয়ী নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। 23 এপ্রিল পূর্ব মেদিনীপুর জেলায় 16টি বিধানসভা আসনে ভোট গ্রহণ। ফলে হাতে আর বেশি সময় নেই। সময় যত এগোচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার ব্যস্ততা ততই বাড়ছে। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে জয়ের বিষয়ে আত্মপ্রত্যয়ী পবিত্র কর। 2026 বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাই ভোল্টেজ নন্দীগ্রামের এবারের তৃণমূল প্রার্থী একদা শুভেন্দু অধিকারীর শিষ্য পবিত্র কর। তৃণমূল কংগ্রেস থেকে তিনি প্রার্থী হয়েছেন নন্দীগ্রামে। গুরু শিষ্যের এই লড়াই আবারও রাজ্য রাজনীতির শিরোনামে এনে দিয়েছে নন্দীগ্রামকে। নন্দীগ্রামের মাটির আটঘাট চেনেন পবিত্র কর। ফলে প্রচারে বিন্দুমাত্র কসুর করছেন না। পালা বদলের ইতিহাসে নন্দীগ্রাম বারবার রাজ্য রাজনীতির এপিসেন্টার হয়ে উঠেছে। 2026 বিধানসভা নির্বাচন যেন তার পুনরাবৃত্তি। নন্দীগ্রামে এবারের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে কড়া চ্যালেঞ্জ দিতে প্রস্তুত তারই একদা শিষ্য পবিত্র কর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরের দিন থেকেই নন্দীগ্রামের মাঠ ঘাট চষে ফেলছেন পবিত্র কর। পবিত্র করের হয়ে সম্প্রতি কর্মী সভা করে গিয়েছেন অভিষেক ব্যানার্জি। আর এদিন বাড়ি বাড়ি প্রচারে বেরোলেন পবিত্র কর। বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে নিজের জয়ের বিষয়ে 100% নিশ্চিত বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। মানুষজন এগিয়ে আসছেন। আমার বলার আগেই সাধারণ মানুষ বলছেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা করবেন না, আপনি জয়লাভ করছেন। সাধারণ মানুষের এভাবে এগিয়ে আসা থেকে আমি 100% নিশ্চিত জয়লাভ করব। বিধানসভা নির্বাচনের আর কয়েকদিন পরেই এই ভোট গ্রহণ, মাঝে মাত্র আর কয়েকটা দিন। তার আগেই প্রচারে ঝড় তুলতে মরিয়া নন্দীগ্রামের মাটির ছেলে পবিত্র কর।